তো দেখো যে চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিল এর দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, দিস ইজ দ্য ফার্স্ট লেকচার। তাহলে হোয়াট ইজ periodic table? What is periodic table? What is periodic table? Periodic table কি? তাহলে periodic table must be a table, মানে যদি কেউ খুব ফানি আনসার দেয় যে periodic table হচ্ছে একটা টেবিল, তাহলে এটা পার্টলি বলা যাবে হ্যাঁ এটা তো একটা টেবিল। যে periodic table it is a table। তাহলে পিরিয়ডিক টেবিল তো অফকোর্স একটা টেবিল, তাই তো? এখানে যখন টেবিলের কথা বলছে তো আমরা তো তখন ডেফিনেটলি চেয়ার টেবিলের কথা ভাববো না, তাই না? এইখানে যখন টেবিলের কথা বলতেছে তখন আমরা বুঝবো যে এটা কোন টেবিলকে ইন্ডিকেট করতেছে। এখানে সেই টেবিলকে ইন্ডিকেট করতেছে যেই টেবিলে কতগুলো কলাম থাকবে, কতগুলো রো থাকবে, এখানে সেই টেবিলকে ইন্ডিকেট করা হচ্ছে। যে টেবিলে কি থাকবে? কলাম এন্ড রো। তাহলে যদি কোনো টেবিলে কলাম এন্ড রো থাকে তাহলে এই টেবিলে কতগুলো ইউনিট থাকে, কতগুলো চেম্বার থাকে, কতগুলো বক্স থাকে, কতগুলো ব্লক থাকে, যেভাবেই তুমি বলো। তাহলে এই এক একটা ব্লক, এই ব্লকগুলোতে আমরা তাহলে আমরা এমন একটা টেবিলের কথা বলতেছি যে টেবিলে there will be some column and there will be some row। তাহলে যদি কোনো টেবিলে কলাম এন্ড রো থাকে তাহলে এটার মধ্যে কি থাকবে? কতগুলো ইউনিট থাকবে, কতগুলো ব্লক থাকবে। এই ব্লকে আমরা কি করব? এই ব্লকে এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করব, এলিমেন্টগুলোকে অর্গানাইজ করব, এলিমেন্টগুলোকে সাজাবো। সাপোজ আমরা এইভাবে অ্যারেঞ্জ করলাম যে লিথিয়াম এর পরে বেরিলিয়াম আসবে, তারপর বোরন আসবে, কার্বন আসবে, এবার নাইট্রোজেন আসবে, এবার অক্সিজেন আসবে। এই যে অ্যারেঞ্জমেন্টটা করতে চাই আমরা, বা এই যে অ্যারেঞ্জমেন্টটা করি কোনো টেবিলে, আমরা সেই টেবিলের কথা এখানে ডিসকাস করতে চাচ্ছি। আমরা সেই টেবিলের কথা ডিসকাস করতে চাচ্ছি যেই টেবিলে এখন পর্যন্ত যত এলিমেন্ট ডিসকভার হয়েছে, যত এলিমেন্ট ইনভেন্ট করা হয়েছে, সব এলিমেন্টদেরকে অ্যারেঞ্জ করা হয়েছে, অর্গানাইজ করা হয়েছে। আমরা সেই টেবিলের কথা বলতে চাচ্ছি। This is such type of table where the elements are present. It is such type of table যেটার মধ্যে এলিমেন্ট গুলো আছে। And আমি যদি মনে করো এখানে কার্বনের যে বক্সটা, অর্থাৎ যেই ব্লকে কার্বন আছে, আমি যদি সেই ব্লকে যাই তাহলে আমি দেখবো যে এখানে মেনশন করা আছে 6। আমি যদি ওই ব্লকে যাই দেখবো যে এখানে কোথাও মেনশন করা আছে 12। আমি এই ব্লকে যাই যে দেখবো যে কোথাও মেনশন করা আছে যে 2s2 2p2। আমি এই ব্লকে যাই যে আমি দেখবো যে কোথাও হয়তো মেনশন করা আছে 2.5।
এন্ড আমাকে এখানে কি করা আছে, কিছু আমাকে কি করা আছে, কিছু ডাইরেকশন দিয়ে দিতে, আমাকে কিছু ইন্ডিকেশন দিয়ে দিতে। কি ইন্ডিকেশন বা কিছু ডাইরেকশন আমার জানা আছে, সেটা এইভাবে বলা আছে যে এক্স অর্থাৎ তোমার আমাকে বলা আছে যে এক্স দিয়ে তুমি বুঝবা যে এটা হচ্ছে সিম্বল অফ এলিমেন্ট, এইখানে কি আছে সেটা অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস এইখানে কি আছে, ধরো এইটা একটা ভ্যালু, এইটাতে একটা ভ্যালু, এইখানে একটা ভ্যালু, এইখানে কিছু একটা আছে। আমাকে বললো যে এখানে যা দেখবা তুমি এটাকে মনে করবা অ্যাটমিক নাম্বার, তুমি এই পয়েন্টে যা দেখবা তুমি মনে করবা ওটা অ্যাটমিক ম্যাস, তুমি এই পয়েন্টে যা দেখবা এটাকে মনে করবা ইলেকট্রোনেগেটিভিটি। এখন তোমরা বুঝবা না যে ইলেকট্রোনেগেটিভিটি কি, কিন্তু মনে করলা যে ওখানে যেটা আছে সেটা ইলেকট্রোনেগেটিভিটি, আর এখানে কি আছে, ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে তুমি যখন এই ব্লকে আসলা, এসে তুমি দেখলা যে এইটা কি দিয়ে কি বুঝাইতেছে, সিম্বল অফ এলিমেন্ট, 12টা কি অ্যাটমিক মাস, 6টা কি অ্যাটমিক নাম্বার, এইটা কি ইলেকট্রনিক কনফিগারেশন, এটা কি তার ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কোনটা স্যার? মানে এই যে 2.5 এখানে লেখা আছে এটা ইলেকট্রোনেগেটিভিটি, আর এটা কি সেটা এখন তোমার ধরো জানা নাই, আমি সেটা এখন জানাচ্ছিও না। অর্থাৎ স্যার ইলেকট্রোনেগেটিভিটির মানেটা বুঝাবেন? না, এটা এখন বোঝানোর সময় হয়নি। এটা একটা প্রত্যেকটা এলিমেন্টের একটা ভ্যালু আছে যেটা ইলেকট্রোনেগেটিভিটি, এটা আমরা জানবো, এই চ্যাপ্টারেই জানবো। শুধু এটা বলতেছি ইভেন ইভেন ধরো এইখানে আরো ইনফরমেশন আসতে পারে, তোমরা পিরিয়ডিক টেবিল দেখে দেখবা যে এখানে আরো অনেক অনেক ইনফরমেশন থাকতে পারে। একটা বক্সের মধ্যে অনেকগুলো ইনফরমেশন থাকে। দেখো এক একটা বক্সে কি কত কত ইনফরমেশন না, কোন এই যে কার্বনটা দেখছো সি দিয়ে, দেখছো সি কার্বন, জি স্যার। এখন এই সি কার্বনের সারাউন্ডিং এ দেখো কত কিছু দেওয়া আছে, 1s2 2s2 2p2 মানে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। তারপরে দেওয়া আছে যে কর্নার 6, ওটা তার অ্যাটমিক নাম্বার, রেড সাইন হইতেছে তার অ্যাটমিক মাস 12.01। তারপরে দেওয়া আছে +-42, এটা তার হচ্ছে গিয়া ভ্যালেন্সি বা অক্সিডেশন নাম্বার। এরপরে 3825 একটা ভ্যালু, 5100 এটা একটা ভ্যালু। এইটা দিয়ে কি বুঝায়, অর্থাৎ কোন বক্সে কোন ইনফরমেশন সেটা কি করা আছে একটা সিম্বলিক দিয়ে দিছে। এই যে দেখো, অর্থাৎ তুমি এখানে কি ধরবা কোনটাকে, অর্থাৎ এখানে হাইড্রোজেন এলিমেন্টের অ্যারাউন্ডে বা সারাউন্ডিং এ যা কিছু আছে তার কোনটা দিয়ে কি বুঝায়, একদম নেম, প্রোনাউন্সিয়েশন, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, সিম্বল, অক্সিডেশন নাম্বার, অ্যাটমিক ওয়েট, তারপরে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, অ্যাটমিক নাম্বার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে, বলো তুই, এইটাই 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 এইটাই, হ্যাঁ। হুম হুম হুম
তাহলে could you understand the what I mean? আমি মিন করলাম যে এটা this type of table, the table every element has a position. প্রত্যেকটা এলিমেন্টের একটা পজিশন আছে এন্ড ওই পজিশনে ওই এলিমেন্টকে যদি তুমি লোকেট করো তাহলে দেখতে পাবা যে ওই এলিমেন্টের মানে সম্পর্কে কি করা আছে, তোমাকে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে this is this type of table. আচ্ছা, not only that, there is another thing and another vital thing. There is another importance and there is another vital thing, and which is যে তুমি এই টেবিল থেকে কোন একটা এলিমেন্ট কোন পজিশনে লোকেট করলা, কোন পজিশন থেকে পিক করছো। তুমি যদি আমাকে বলো যে ধরো তুমি আমাকে বললা যে এক্স একটা এলিমেন্ট, এক্স কোন একটা এলিমেন্ট, তুমি আমাকে শুধু ইনফর্ম করছো যে এই এলিমেন্টটা তুমি এই গ্রুপ থেকে নিয়েছো, এই এলিমেন্টটা তোমার এখান থেকে নেওয়া। তাহলে আমি এই এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক তোমাকে বলে দিতে পারবো। তুমি এলিমেন্টটা কোত্থেকে কালেক্ট করছো, তুমি যদি শুধু আমাকে এটা বলো যে কোন পজিশন থেকে এটাকে কালেক্ট করেছো, তাহলে আমি ওই এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক বলে দিতে পারবো। ক্যান ইউ থিঙ্ক দিস যে এটাও পসিবল? দিস ইজ সাচ টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট। এটা এমন ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যে একটা এলিমেন্টের পজিশন কোথায় সেটা তোমাকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ক্যারেক্টার বিলং ইন ইট, এটা কি ক্যারেক্টার বিলং করে। I can also say যে ধরো লিথিয়ামের সোডিয়াম, সোডিয়াম পটাশিয়াম, পটাশিয়ামের পরে হলো রুবিডিয়াম। I can also say যে তুমি যদি আমাকে বলো যে আমি দুইটা এলিমেন্ট দিলাম তোমাকে এ আর বি, যারা একই কলামে ছিল, A and B you have collected from same column, then I can say that they are the element of same nature. They are the element of same nature. তুমি যদি আমাকে এটা বলো যে তুমি তোমার কালেক্টেড এলিমেন্ট গুলা একই কলাম থেকে কালেক্ট করা, তাহলে আমি বলে দিব যে এরা সেম, আমি বলে দিব যে এরা সেম। তুমি যদি এটা বলো যে তুমি এই দুটো এলিমেন্টকে কালেক্ট করছো একই রো থেকে, এ আর বি কে তুমি কালেক্ট করছো কোথা থেকে, একই রো থেকে, তাহলেও আমি তোমাকে এই দুটো এলিমেন্টের ডিফারেন্স বলে দিতে পারবো। এই দুটো এলিমেন্টের সিমিলারিটি এন্ড ডিসিমিলারিটি আমি বলে দিতে পারবো। তুমি যদি সেম কলাম থেকে নাও তাহলে সিমিলারিটি কি, আর যদি তুমি ডিফারেন্ট কলাম থেকে নাও বাট সেম রো তাহলে এর ডিসিমিলারিটি কতটা, এটাও আমি বলে দিতে পারবো যে এ আর বি এর মধ্যে ডিফারেন্স কেমন হতে পারে। তার মানে এত লট অফ কোশ্চেনের আনসার শুধুমাত্র এই অ্যারেঞ্জমেন্টের কারণে, এত লট অফ অ্যাডভান্টেজেস শুধুমাত্র দিস টাইপ অফ অ্যারেঞ্জমেন্টের জন্য।
তাহলে why shouldn't scientists do this? Why shouldn't scientists are trying to do this? তাহলে কেন সায়েন্টিস্ট এটা করতে চাইবে না, বা আমরাই বা কেন চাইবো না? So that in order to learn the chemistry, in order to understand the behavior of the element, we need an organization, we need an arrangement. আমাদের অ্যারেঞ্জমেন্ট দরকার, একটা অর্গানাইজেশন দরকার, আর সেই অর্গানাইজেশনটা হচ্ছে দিস টেবিল, and which is called periodic table, and which is called periodic table. Remember, স্যার একটু দাঁড়া। up to 2016 IUPAC হ্যালো, হ্যাঁ হ্যাঁ এসছে এসছে, হ্যাঁ 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 up to 2016 IUPAC International Union of Pure and Applied Chemistry, International Union of Pure and Applied Chemistry, International Union of Pure and Applied Chemistry. This is an organization. This is an organization, IUPAC, যেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কোন সায়েন্টিস্ট যদি কোনো কিছু মানে ইনভেন্ট করে, ডিসকভার করে, কোন থিওরি পাবলিশ করে, তাহলে সেটা IUPAC এই অর্গানাইজেশনের কাছে দিতে হয়। দেন এই অর্গানাইজেশন এটাকে কি করে, অ্যাপ্রুভাল দেয়। তার মানে এটা একটা অথরিটি। এটা হচ্ছে সায়েন্টিস্টদের বা সায়েন্সের অথরিটি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটাকে আমরা শর্ট ফর্মে বলতেছি IUPAC। আপ টু 2016 IUPAC রিকমেন্ড করছে 118 এলিমেন্টকে, রিকমেন্ড করতে হচ্ছে 118টা এলিমেন্টকে, 118টা এলিমেন্টকে রিকমেন্ড করা হয়েছে। তার মানে মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা, লেটেস্ট পিরিয়ডিক টেবিল যেটা, ইট হ্যাজ 118 এলিমেন্ট। যেটা লেটেস্ট পিরিয়ডিক টেবিল, ইট হ্যাজ 118 এলিমেন্ট। যেটা স্টার্ট হয় হাইড্রোজেন দিয়ে, এন্ড যেটা 1 আর শেষ হইতে 118 অর্গানাইজেশন দিয়ে, OG। The first element is hydrogen, atomic number 1, and the last element 118, which is organization 118. So hydrogen to organization, there are 118 elements so far. So up to 2016, the modern periodic table there are 118 elements. তার মানে যেটা এখন লেটেস্ট periodic table, it has 118 elements. এখন এই যে periodic table, আজকের যে periodic table, যে লেটেস্ট আপ টু ডেট যে periodic টেবিলটা, এই periodic table not from within a day, not from within a year. আপনি আপ টু 2016 এর পরে কি লিখেছেন? এটা নিয়ে তো এতক্ষণ কথা বলতেছিলাম। IUPAC, I for international, U for union, pure, applied chemistry. এটা একটা অর্গানাইজেশন, এটা হচ্ছে অথরিটি। এই অথরিটি
118 এলিমেন্টকে 2016 পর্যন্ত রিকগনিশন দিয়েছে। এন্ড এইটাই হচ্ছে সেই অথরিটি যারা একটা এলিমেন্টকে রিকগনিশন দেয় এলিমেন্ট হিসেবে। সো এই জায়গাতে আসতে আমাদেরকে কি করতে হচ্ছে, সো মেনি ইয়ার্স সায়েন্টিস্টদের কন্ট্রিবিউশনে আজকের এই জায়গাতে আমরা আসতে পেরেছি। এই জন্য আমাদেরকে দেখে আসতে হবে যে এই মডার্ন পিরিয়ডিক টেবিল, এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল, এই মডার্ন পিরিয়ডিক টেবিলে আসা পর্যন্ত আর কি কি ইনিশিয়েটিভ ছিল, কার কার কন্ট্রিবিউশন ছিল, কতটুকু কন্ট্রিবিউশন ছিল। তার মধ্যে দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েসিয়ের। অ্যান্টনি ল্যাভয়েসিয়ের ফর দ্য ফার্স্ট টাইম এলিমেন্ট গুলোকে দুইটা গ্রুপ করে। অ্যান্টনি ল্যাভয়েসিয়ের ফর দ্য ফার্স্ট টাইম এলিমেন্টদেরকে কি করে, ফার্স্ট টাইম এলিমেন্টসদের নিয়ে হি মেড টু গ্রুপ, যার একটা গ্রুপের এলিমেন্ট হচ্ছে যারা মেটাল, অ্যানাদার গ্রুপের এলিমেন্ট হচ্ছে যারা হচ্ছে নন মেটাল। তাহলে ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্টনি ল্যাভয়েসিয়ের এলিমেন্টদেরকে দুইটা গ্রুপে ডিভাইড করেন। হি মেড টু গ্রুপ, one group is metal, another group is non-metal. Up to that time যে এলিমেন্ট ছিল সেই এলিমেন্টদেরকে তিনি ক্লাসিফাই করেন যে one group is metal, another group is non-metal. Copper, silver, mercury, etc. They are placed in metal group. Phosphorus, sulfur, etc. They are non-metal. তার মানে দিস ইজ দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ যে এলিমেন্টসদেরকে ক্লাসিফাই করা দরকার, এলিমেন্টদেরকে গ্রুপে ডিভাইড করা দরকার। সেই কারণে একটা গ্রুপকে বলা হয়েছে যেটা মেটাল, একটা গ্রুপকে বলা হয়েছে এটা নন মেটাল। তাহলে দুইটা গ্রুপের কম্পাউন্ডের এলিমেন্টের যে বিহেভিয়ার, যেমন আমি যদি মনে করি যে সিলভার কোন গ্রুপ থেকে নিছো তুমি, বললো যে মেটাল থেকে, তাহলে আমি বুঝবো যে সিলভারের বিহেভিয়ার কি হবে। আর আরেকটা গ্রুপ হচ্ছে নন মেটাল, সালফার বা ফসফরাস, সেটা কোন গ্রুপে, নন মেটালে, তাহলে আমি বুঝবো যে সালফার এন্ড ফসফরাসের বিহেভিয়ার কি হবে, ক্যারেক্টারিস্টিক্স কি হবে। তার মানে এটা এরা এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স প্লে করে, এরা আরেক রকম ক্যারেক্টারিস্টিক্স প্লে করে। এরা যে একরকম ওরা আরেক রকম, ইভেন এরা যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স প্লে করে এরা তার অপোজিটটা প্লে করে। তাহলে এইভাবে ফার্স্ট টাইম কি করা হলো যে এলিমেন্টদেরকে ডিভিশন করা গেল, এলিমেন্টদেরকে কি করলো, ডিভিশন করে নিল, গ্রুপ করে নিল, যে তোমরা এই গ্রুপে, তোমরা ওই গ্রুপে। দিস ইজ দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ। ফলোড বাই দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে ডোবেরেনিয়ার ট্রায়াড। ডোবেরেনিয়ার ট্রায়াড, ডোবেরেনিয়ার ট্রায়াড, দিস ইজ অ্যানাদার ইনিশিয়েটিভ। সেটা হচ্ছে ডোবেরেনিয়ার ট্রায়াড, অ্যানাদার ইনিশিয়েটিভ হুইচ ইজ ডোবেরেনিয়ার ট্রায়াড। and ডোবেরেনিয়ার ট্রায়াড হ্যাজ এ ল, যেটাকে বলবো তোমরা যে ল অফ ট্রায়াড, ল অফ ট্রায়াড। ডোবেরেনিয়ার ট্রায়াড based on law of triad. ডোবেরেনিয়ার ট্রায়াড যেটা ফলো করে ল অফ ট্রায়াড, there are three triads, first, second, third.
ফার্স্ট ট্রায়েডের এলিমেন্ট লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সেকেন্ড ট্রায়েডের এলিমেন্ট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। থার্ড ট্রায়েডের এলিমেন্ট আয়রন, কোবাল্ট, নিকেল। এই হচ্ছে জোবেরিনিয়ার ট্রায়েড। তাহলে জোবেরিনিয়ার ট্রায়েড কয়টা? হাউ মেনি? 3. জোবেরিনিয়ার ট্রায়েড হাউ মেনি ট্রায়েড? 3 ট্রায়েড। 3 ট্রায়েড, এই কারণে বলছে ট্রায়েড। ট্রায়েড তার মানে there are 3 ট্রায়েড। there are 3 ট্রায়েড। ফার্স্ট ট্রায়েড এলিমেন্ট কি কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সেকেন্ড ট্রায়েড কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। থার্ড ট্রায়েড আয়রন, কোবাল্ট, নিকেল। এখন কোশ্চেন হচ্ছে যেটাকে ট্রায়েড কেন বলে? কারণ 3 এলিমেন্ট ইচ ট্রায়েড। 3 এলিমেন্ট ইচ ট্রায়েড। 3 এলিমেন্ট করে আছে, সেই জন্য এটা ট্রায়েড। 3 করে এলিমেন্ট ইচ গ্রুপ। there are 3 এলিমেন্ট ইচ গ্রুপ। এক একটা গ্রুপে 3 করে এলিমেন্ট, এই কারণে এটা ট্রায়েড। বাট সেই ট্রায়েড আবার কয়টা? 3 ট্রায়েড। ফার্স্ট ট্রায়েড, সেকেন্ড ট্রায়েড, থার্ড ট্রায়েড। এটা ফার্স্ট ট্রায়েড, এটা সেকেন্ড ট্রায়েড, এটা থার্ড ট্রায়েড। তাহলে এইগুলো হচ্ছে ডোবেরিনিয়ার ট্রায়েড। এটা ডোবেরিনিয়ার আরেকটা অর্গানাইজেশন। তার মানে ফার্স্ট ট্রায়েড মানে এটা একটা গ্রুপ, সেকেন্ড ট্রায়েড এটা আরেকটা গ্রুপ, থার্ড ট্রায়েড এটা অ্যানাদার গ্রুপ। তার মানে এটা গ্রুপ অফ এলিমেন্ট, এটা গ্রুপ অফ এলিমেন্ট, এটাও গ্রুপ অফ এলিমেন্ট। এটা গ্রুপ অফ এলিমেন্ট, এটা গ্রুপ অফ এলিমেন্ট, এটাও গ্রুপ অফ এলিমেন্ট। তার মানে এই গ্রুপের এলিমেন্টরা সেম এলিমেন্ট, এই গ্রুপের এলিমেন্ট সেম ক্যারেক্টার, এই গ্রুপের এলিমেন্টেরও সেম ক্যারেক্টার। তাহলে এখন কথা হচ্ছে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে একই গ্রুপে কেন রাখা হইলো? সেটা হলো যে এদের সিমিলারিটির কারণে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে কেন রাখা হলো? সিমিলারিটির কারণে। আয়রন, কোবাল্ট, নিকেলকে কেন রাখা হলো? সিমিলারিটির কারণে। কিন্তু মোরওভার আমাদের কোশ্চেন হলো যে ওকে ফাইন, এটা সিমিলারিটির কারণে, কিন্তু সিমিলারিটির কারণে বুঝলাম, কিন্তু লিথিয়াম আগে আসবে, তারপরে সোডিয়াম আসবে, তারপরে পটাশিয়াম আসবে। ক্লোরিন আগে আসবে, তারপর ব্রোমিন, এরপরে আয়োডিন। আয়রন, কোবাল্ট, নিকেল, এই অ্যারেঞ্জমেন্টটা কেমন করে করলেন আপনি? আপনি 3 করে এলিমেন্ট করছেন, এই জন্য ট্রায়েড বললেন। আপনার 3 ট্রায়েড আছে, কারণ আপনি জানেন যে এই 3টা সেম ক্যারেক্টার, তাদেরকে একটা গ্রুপ। এই 3টা সেম ক্যারেক্টার, তাদেরকে একটা গ্রুপ। এই 3টা সেম ক্যারেক্টার, তো তাদেরকে একটা গ্রুপে রাখলেন। আমি সেটাও নিলাম, কিন্তু কোশ্চেন হচ্ছে যে আপনি কি করে লিথিয়ামের পরে সোডিয়াম বা সোডিয়ামের পরে পটাশিয়াম নিলেন কেন? তাহলে এখানে একটা রুল আছে, এখানে একটা ল আছে, আর এই লটাই হচ্ছে ল অফ ট্রায়েড। আর সেটাই হচ্ছে কি? ল অফ ট্রায়েড। তাহলে ল অফ ট্রায়েড কি? ল অফ ট্রায়েড হচ্ছে an arrangement of 3 elements in a group where mass of second element is equal to the mass of average mass of first and third element. It is called law of triad, comma দিয়ে। It is called law of triad. It is called law of triad. It is called law of triad. তাহলে তোমাকে যদি আমরা আনসার করতে বলি যে হোয়াট ইজ ল অফ ট্রায়েড, হোয়াট ইজ ল অফ ট্রায়েড, তাহলে ফলো করবা
বইয়ের মধ্যে কিন্তু এটা এভাবে বলে দেওয়া নাই যে ল অফ ট্রায়েড কি, আইডিয়া আছে। তাহলে ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ ল অফ ট্রায়েড, ইউ মাস্ট মেনশন যে ইট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ থ্রি এলিমেন্ট। ইট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ থ্রি এলিমেন্ট ইন আ গ্রুপ, একটা গ্রুপে, where mass of second element is equal to the mass of average mass of first and third element. Mass of first and third element. এখন এটা যদি করে না বুঝাই তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবা না। সেটা হচ্ছে যে সোডিয়ামের মাস ইজ ইকুয়াল টু, তার মানে in this group sodium is the second element, this group bromine is the second element, this group cobalt is the second element. তাহলে সোডিয়াম ফর এক্সাম্পল, যে সোডিয়ামের মাস কি, তাহলে সোডিয়ামের মাস ইজ ইকুয়াল টু কি হবে, লিথিয়ামের মাস প্লাস পটাশিয়ামের মাস বাই 2। লিথিয়ামের মাস, লিথিয়ামের ওয়েট, লিথিয়ামের অ্যাটমিক ওয়েট, লিথিয়ামের অ্যাটমিক মাস প্লাস পটাশিয়ামের মাস বাই 2। যেটা লিথিয়ামের হচ্ছে 6.9, পটাশিয়ামের 39.1 বাই 2, তাতে করে হয় 23। এতে করে কি হয় 23। দ্যাট মিনস দিস ইজ অ্যান অর্গানাইজেশন, দিস ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট। সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে লিথিয়াম 6.9, সোডিয়াম 23 and potassium 39.1. This is the arrangement যেখানে লিথিয়াম 6.9, এরপরে সোডিয়াম 23 and তারপরে পটাশিয়াম 39.1, and the principle of this arrangement and the rule of this arrangement, the second element এর মাসটা ফার্স্ট এন্ড থার্ড এলিমেন্টের এভারেজ, সেকেন্ড এলিমেন্টের ফার্স্ট এন্ড থার্ড এর এভারেজ, সেকেন্ডটা ফার্স্ট এন্ড থার্ড এর এভারেজ। This is the principle here and this is the law here, this is the rule here, যেটাকে বলা হয় ল অফ ট্রায়েড। এটা হচ্ছে ল অফ ট্রায়েড। তাহলে দিস ইজ অ্যানাদার ইনিশিয়েটিভ। তাহলে ডোবেরিনিয়ার ট্রায়েড অ্যানাদার ইনিশিয়েটিভ, যে দেয়ার আর থ্রি গ্রুপস হিয়ার এন্ড ইচ গ্রুপ কন্টেইন থ্রি এলিমেন্টস। দিস ইজ ওয়াই এটাকে বলা হয় ট্রায়েড। এন্ড দ্য বেসিক নিড ইজ যে এই এলিমেন্টের নেচার সেম, এই গ্রুপের এলিমেন্টের নেচার সেম, এই গ্রুপের এলিমেন্টের নেচার সেম, বাট এদেরকে অর্গানাইজ করা হয়েছে, এদেরকে অ্যারেঞ্জ করা হয়েছে আন্ডার এ ল, এন্ড এটাকে বলা হয় ল অফ ট্রায়েড। তাহলে এটাও একটা ইনিশিয়েটিভ অফ অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্ট। দিস ইজ অ্যানাদার ইনিশিয়েটিভ অফ অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্ট। এলিমেন্টদের অ্যারেঞ্জ করার জন্য এটাও একটা ইনিশিয়েটিভ। This is an initiative, Dobberinian triad. The third one, Newland octave. Newland octave. Newland octave, যেটার মধ্যে পাবা হচ্ছে ল অফ অক্টেভ, ল অফ অক্টেভ, ডোবেরিনিয়ার ট্রায়েড, ল অফ ট্রায়েড, নিউল্যান্ড অক্টেভ, ল অফ অক্টেভ। This is another initiative. This is another initiative, the Newland octave, বা যেটা হচ্ছে ল অফ অক্টেভ। ল অফ অক্টেভ কি এবার আমরা স্টার্টিং এ জানবো যে ল অফ অক্টেভটা কি। ল অফ অক্টেভ, ল অফ অক্টেভ, হোয়াট ইজ ল অফ অক্টেভ? Law of octave, an arrangement of elements
an arrangement of elements, এটাও কি একটা arrangement of elements, an arrangement of elements, an arrangement of elements where an arrangement of elements where every 8 element in a series repeat properties of first element. এটা হচ্ছে law of octave. This is called law of octave, and keep this note properly. Law of octave যদি তোমাকে আস্ক করা হয় যে what is law of octave, যদিও তোমাদের বইয়ে এটা বলা আছে law of octet, ল অফ অক্টেট বলা আছে, যেটা টোটালি রং। তারপরেও বইয়ে বলা আছে এটা যদি ল অফ অক্টেট কেউ যদি মেনশন করে তাহলে তুমি ল অফ অক্টেটই বলবা, বাট ইট শুডন্ট। ল অফ অক্টেট বলা আছে, অক্টেট এটা অন্য একটা ব্যাপার আছে যেটা আমরা ফিউচারে জানবো। তো অক্টেট অ্যাকচুয়ালি নিউল্যান্ডের বলে না, বলে হচ্ছে অক্টেট। তো যদি এটা তুমি ল অফ অক্টেটই পেয়ে যাও তাহলে এই ওয়ার্ডটাকে কি করবা, অক্টেটে নিয়ে আসবা তুমি। অর্থাৎ তুমি সেখানে আর্গুমেন্টে যাবা না, বা তুমি সেটাকে আবার কারেকশন করার চেষ্টা করার দরকার নাই। বাট জেনে রাখো যে এটা হচ্ছে অক্টেট, আর মোস্ট অফ দ্য টাইম কোশ্চেনে অক্টেট দিয়ে লেখা থাকবে। তাহলে ল অফ অক্টেটটা কি? an arrangement of elements where every 8 element in a series repeats properties of first element. আমি জানি এটা বুঝো নাই, আপ টু এক্সাম্পল বুঝবাও না। A series of elements, an arrangement of elements, a series of elements, an arrangement of elements is lithium, beryllium, boron, carbon, nitrogen, oxygen, fluorine, sodium, magnesium, aluminium, silicon. Lithium, beryllium, boron, carbon, nitrogen, oxygen, fluorine, sodium, magnesium, aluminium, silicon. তোমরা ফর দা টাইমিং জেনে যাবা, বা ফলো করলেও দেখতে পাবা যে ফ্লোরিন আর সোডিয়ামের মাঝে নিয়ন থাকবার কথা, সোডিয়াম আর ফ্লোরিনের বিটুইন নিয়ন থাকবার কথা, বাট সে সময় পর্যন্ত নিয়ন ছিল না। তাই তুমি এইটাকে ফ্লোরিনের পরে সোডিয়াম মেনশন করতে চাইয়া তোমার এখানে টেনশন নেওয়ার কিছু নাই, কারণ তোমাকে ভাবতে হবে যেটা অনেক ওল্ড একটা ব্যাপার, যেটা নিউল্যান্ড অক্টেট। আপ টু দ্যাট টাইম দেয়ার ওয়াজ নো পিরিয়ডিক টেবিল। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এন্ড সিলিকন। লিথিয়ামের সাথে কানেকশন হচ্ছে সোডিয়ামের, বেরিলিয়ামের সাথে কানেক্টেড হচ্ছে ম্যাগনেসিয়াম, বোরনের সাথে কানেক্ট করবা হচ্ছে অ্যালুমিনিয়াম, কার্বনের সাথে কানেক্ট করবা হচ্ছে সিলিকন। যেখানে লিথিয়াম হচ্ছে ফার্স্ট এলিমেন্ট তখন সোডিয়াম হচ্ছে 8 এলিমেন্ট, বেরিলিয়াম যখন ফার্স্ট এলিমেন্ট ম্যাগনেসিয়াম তখন 8 এলিমেন্ট, বোরন যখন ফার্স্ট এলিমেন্ট অ্যালুমিনিয়াম তখন 8 এলিমেন্ট, কার্বন যখন ফার্স্ট এলিমেন্ট সিলিকন তখন 8 এলিমেন্ট।
follow carefully. Lithium first, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট। বেরিলিয়াম যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট। বোরন যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট। কার্বন যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট। তাহলে এখানে রিলেট করা হয়েছে কাকে কাকে? ফার্স্টের সাথে এইট, ফার্স্ট এইট। কি বলেছে? an arrangement of elements where every 8 element, এই যে every 8 element in a series repeat, এই যে রিপিট করে properties of the first element। মানে কি? মানে সোডিয়াম লিথিয়ামের প্রপার্টিকে রিপিট করে, ম্যাগনেসিয়াম বেরিলিয়ামকে রিপিট করে, অ্যালুমিনিয়াম বোরনকে রিপিট করে, সিলিকন কার্বনকে রিপিট করে। and it is correct, আর এটাই হচ্ছে আরেকটা অ্যারেঞ্জমেন্ট যেটাকে আমরা বলবো নিউল্যান্ড অক্টেভ। রিমেম্বার, দ্যাট মিনস তোমরা ফলো করতেছো যে এই যে মডার্ন পিরিয়ডিক টেবিলে, আসার আগে পর্যন্ত, আপ টু দিস মডার্ন পিরিয়ডিক টেবিল, দেয়ার আর সাম ইনিশিয়েটিভ, এবং সেই ইনিশিয়েটিভ গুলো কি ছিল পরপর। তার মধ্যে দিস ইজ ওয়ান ইনিশিয়েটিভ, এটা আরেকটা ইনিশিয়েটিভ যেটা নিউল্যান্ড অক্টেভ। and keep the note according to my presentation. Then the number 4, Mendeleev periodic table। Mendeleev periodic table, তার মানে আমরা যখন বলেছি ডোবেরিনিয়া ট্রায়েড, আমরা ফলোড বাই বলেছি যে নিউল্যান্ড অক্টেভ, বাট দেয়ার আর নো টেবিল এট অল আফটার দ্যাট। দেন তখন পর্যন্ত কোনো টেবিল ছিল না, অ্যারেঞ্জমেন্ট ছিল, অর্গানাইজেশন ছিল, গ্রুপ ছিল, বাট দেয়ার আর নো টেবিল। কোনো টেবিল কিন্তু তখন পর্যন্ত ছিল না। আমি একটু অডিয়েন্স দেখে যাই। সাদিয়া, মেধা, আনান, জ্যোতি, ফারিহা, ফাতিমা, লাবিবা, নাবিলা এন্ড রুদবা। So Mendeleev periodic table is the first ever periodic table. Mendeleev periodic table is the first ever periodic table, যেটা 1869 ইনভেন্ট করা হয়। তখন পর্যন্ত 63 এলিমেন্ট নিয়ে। Up to that time there were 63 elements। আর এই কারণেই মেন্ডেলিভকে আমরা মনে করব যে ফাদার অফ বা ফাউন্ডার বলি, ফাদার বলাটা কেমন লাগে, ফাউন্ডার অফ পিরিয়ডিক টেবিল বলতে পারি যে আমরা মেন্ডেলিভই হচ্ছে ফাউন্ডার অফ পিরিয়ডিক টেবিল। Mendeleev হচ্ছেন ফাউন্ডার অফ পিরিয়ডিক টেবিল, and he could make a table with 63 elements. In his periodic table, there are 8 groups and 12 periods.
That means he made a table with 8 columns and 7 rows. He made a table with 8 groups and 12 periods. মানে হচ্ছে he made 8 columns and 12 set of rows. So he has to have a law. তার একটা ল থাকার কথা। এই যে অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্ট, all arrangements of elements under one law, একটা ল এর উপর বেস করে হবে। তো মডার্ন পিরিয়ডিক যেটা মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে দেয়ার ইজ এ ল, আর সেটা হচ্ছে মেন্ডেলিভ পিরিয়ডিক ল। মেন্ডেলিভ পিরিয়ডিক ল, মেন্ডেলিভ পিরিয়ডিক লটা কি তাহলে? মেন্ডেলিভের পিরিয়ডিক ল কি? মেন্ডেলিভের পিরিয়ডিক ল কি তাহলে? মেন্ডেলিভের যে অ্যারেঞ্জমেন্ট, মেন্ডেলিভের যে অর্গানাইজেশন, মেন্ডেলিভের যে এলিমেন্টের যে মানে তোমার হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা, এটা ল কি? লটা হচ্ছে এরকম: ফিজিক্যাল and chemical properties of elements, physical and chemical properties of elements, physical and chemical properties of elements are periodic trends of atomic mass of elements. So if it comes to you what is Mendeleev periodic law, তোমাকে যদি বলে যে what is Mendeleev periodic law, then your answer is the physical and chemical properties of elements are periodic trends of atomic mass of elements. Physical and chemical properties of elements are periodic trends of atomic mass of elements. এর মানে কি? এর মানে হচ্ছে যে ধরো এলিমেন্ট A, B, C, D, E, F, এলিমেন্টকে তুমি অর্গানাইজ করলা A, B, C, D, E, F, এন্ড এইটা মনে করো তাদের ট্রেন্ড অফ ফিজিক্যাল অর কেমিক্যাল প্রপার্টিজ। এটা তাদের ট্রেন্ড অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। দিস ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট যেটা হচ্ছে তাদের ট্রেন্ড অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। এটা একটা ট্রেন্ড অফ এলিমেন্ট যেটা হচ্ছে তাদের ট্রেন্ড অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। মানে কি? আমি ধরো এবিসিডি না দিয়ে যদি আমি রিয়েল নিয়ে আসি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়াম, দেন বোরন, দেন কার্বন, দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন, দেন ফ্লোরিন, তাহলে এটা একটা ট্রেন্ড। কিভাবে এটা একটা ট্রেন্ড? ধরো মেটাল লিক ক্যারেক্টার, সাপোজ মেটালিক ক্যারেক্টার, তুমি যদি অবজার্ভ করো যে তাদের মেটালিক ক্যারেক্টার, if you observe their metallic character, তাহলে you must say যে লিথিয়ামটা হচ্ছে মেটাল and ফ্লোরিন হচ্ছে নন মেটাল।
তাহলে এটা একটা ট্রেন্ড না? এটা কি একটা ট্রেন্ড না যে মেটালের থেকে নন মেটালের দিকে যাচ্ছে? এবার একটু কথা বলো, এটা কি একটা ট্রেন্ড না? এটা তো একটা ট্রেন্ড, ঠিক কি না? Yes, sir. জি স্যার। মানে এবার একটু কথা বলতে চেষ্টা করো, যখন আমি বলবো তখন কথা বলো। এটা মেটাল, এইদিকে নন মেটাল, তাহলে এটা কি ট্রেন্ড না যে Yes, sir. মেটাল থেকে নন মেটালের দিকে যাচ্ছে? এইটা মেটাল, এটা স্ট্রংগেস্ট মেটাল, আর এটা হচ্ছে নন মেটাল, এটা হচ্ছে স্ট্রংগেস্ট নন মেটাল। আচ্ছা মিউট হও এবার, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে মেটাল যেটা স্ট্রংগেস্ট মেটাল, আর এটা হচ্ছে নন মেটাল যেটা স্ট্রংগেস্ট নন মেটাল। তাহলে তোমার অবজারভেশনে আরো আসবে যে লিথিয়ামটা মেটাল, বেরিলিয়ামটাও মেটাল, বোরনে এসে নন মেটাল, কার্বনে নন মেটাল, নাইট্রোজেনে নন মেটাল, অক্সিজেনে নন মেটাল, ক্লোরিন শেষ পর্যন্ত নন মেটাল। লিথিয়াম মেটাল, বেরিলিয়াম তারপরে মেটাল, এরপরে নন মেটাল, সব নন মেটাল। কিন্তু এর মধ্যে আবার দেখো লিথিয়ামটা কি সলিড, বেরিলিয়ামটা সলিড, বোরন সলিড, কার্বন সলিড, তারপর নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, লাস্টের দিকে যায় ফ্লোরিন গ্যাস। তাহলে এটা কি একটা ট্রেন্ড না? Yes, sir. তার মানে সবকিছু একটা ট্রেন্ড ফলো করতেছে, মেটাল থেকে নন মেটালের দিকে যাচ্ছে, সলিড থেকে আস্তে আস্তে গ্যাসের দিকে যাচ্ছে। তার মানে কি এটা একটা ট্রেন্ড ফলো করতেছে? এটার একটা ফ্রিকোয়েন্সি আছে, এইটার একটা চেঞ্জের একটা ফ্রিকোয়েন্সি আছে যে এর পরেরটা কি হবে, তারপরেরটা কি হবে, তারপরটা কি হবে, তারপরটা কি হবে, তারপরটা কি হবে, এটা একটা ট্রেন্ড আছে। এইটার একটা ট্রেন্ড আছে, এটার একটা ফ্রিকোয়েন্সি আছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে এরপরের যে গ্রুপটা সে হলো সোডিয়াম, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে অ্যালুমিনিয়াম, এরপরে সিলিকন, এরপরে হলো যে ফসফরাস, এরপরে সালফার, এরপরে ক্লোরিন। এইটা একটা সিরিজ, এইটা তারপরে আরেকটা সিরিজ। তোমার যদি আমি এটা বলে দেই যে এটা মেটাল, এটা নন মেটাল, তাহলে তুমি এটাও বলতে পারবে যে স্যার তাহলে এটা মেটাল, এটা নন মেটাল। তাহলে বলতে পারবে স্যার এটা মেটাল, ওটা নন মেটাল। কারণ কি? কারণ তুমি জানতেছো যে এটা একটা ট্রেন্ড, ঠিক কিনা? এটা একটা ট্রেন্ড, প্রত্যেকটা সিরিজ এটা ফলো করে। তুমি জানতে পারছো যে এটা একটা ট্রেন্ড, এবং সেই ট্রেন্ডটা সব সিরিজ কি করবে, ফলো করবে। সব সিরিজ এই ট্রেন্ডটা ফলো করে। এখন তুমি ভাবতে পারো যে এই ট্রেন্ডটা কিসের বেসিসে হইছে? এই ট্রেন্ডটা লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে বোরন, বা সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, এই ট্রেন্ডটা তাহলে কিসের বেসিসে হইছে? কি কোনটাকে বেস ধরে এই ট্রেন্ডটা হইছে? তখন দেখা গেছে তাদের অ্যাটমিক মাসকে বেস ধরে। কি ধরে হইছে? তাদের অ্যাটমিক মাস, অ্যাটমিক ম্যাস। অর্থাৎ তুমি এইটা থেকে এটা নিছো না, এটা থেকে এটা অ্যাটমিক ম্যাস বেশি, তার থেকে তার 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 বেশি। তার মানে এইটা একটা ট্রেন্ড, তুমি দেখলা যে এই ট্রেন্ডটা হচ্ছে তাদের অ্যাটমিক মাস, এই ট্রেন্ডটা হচ্ছে তাদের ট্রেন্ড অফ অ্যাটমিক মাস। অর্থাৎ তুমি যদি অ্যাটমিক ম্যাসের অর্ডারে সাজাও, তুমি যদি অ্যাটমিক ম্যাসের অর্ডারে সাজাও, তাহলেই তুমি পিরিয়ডিক ট্রেন্ডটা পেয়ে যাও। তাহলেই তুমি দেখো যে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি একটা ট্রেন্ড ফলো করতেছে। তাহলে তুমি সাজাচ্ছ কিসের হিসেবে? অ্যাটমিক মাসের হিসেবে। তুমি সাজাচ্ছ কি দিয়ে? তাদের অ্যাটমিক ম্যাস দিয়ে। এবং সাজিয়ে দেখলা যে তাদের ফিজিক্যাল প্রপার্টি এন্ড কেমিক্যাল প্রপার্টি এই ট্রেন্ডটাই ফলো করে।
তাদের ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জ এই ট্রেন্ডটাই ফলো করে। তাহলে আমরা কি বলতে পারি না যে তাহলে অ্যাটমিক মাস হচ্ছে গিয়া এই মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের বেসিস অফ পিরিয়ডিক টেবিল? তাহলে যদি বলি যে হোয়াট ইজ দ্য বেসিস অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, তাহলে তুমি বলবো যে স্যার ইট ইজ অ্যাটমিক মাস, স্যার ইট ইজ অ্যাটমিক মাস, ঠিক কিনা? তাহলে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্ট গুলাকে একটা সিরিজে সাজানো হয়েছে, এরকম যে কতগুলো সিরিজ করা হয়েছে, এই সিরিজে এই অ্যারেঞ্জমেন্টে কিসের বেসিসে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে? অ্যাটমিক ম্যাথের বেসিসে। কারণ হি অবজার্ভ যে অ্যাটমিক ম্যাথের বেসিসে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে দেখব যে তারা ফিজিক্যাল প্রপার্টি এবং কেমিক্যাল প্রপার্টি সেভাবেই চেঞ্জ হয়, ওইভাবেই চেঞ্জ হয়, ওই ট্রেন্ড ফলো করে। তাহলে আমি কি যেই ডিসিশনটা চাচ্ছিলাম যে আমি একটা এলিমেন্টের নেচার জানলে বাকি এলিমেন্টের সম্পর্কে বলে দিতে পারবো। আমি যদি জানি যে এটা মেটাল, তাহলে আমারে বলে দেওয়া লাগবে না যে এটা নন মেটাল, কারণ আমি তো জানি যে এটা একটা ট্রেন্ড ফলো করতেছে। যদি লেফট একটা মেটাল হয় তাহলে রাইট একটা নন মেটাল। লেফট একটা যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে রাইট একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। দিস ইজ সাচ টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট যেটা অ্যাটমিক ম্যাথ দিয়ে করা হচ্ছে। এটাই হচ্ছে কি তোমার কি মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। Now defects of Mendeleev periodic table. Defect of Mendeleev periodic table. Number 1. Mendeleev periodic table is the first ever periodic table. It is first successful periodic table, but it has some defects. There are some defects. অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্টের মধ্যেও কিছু ডিফেক্ট আছে। কি ডিফেক্ট? সেটা হলো, একটা ডিফেক্ট হচ্ছে তোমার বলা যেতে পারে যে পজিশন অফ argon and potassium. Position of argon and potassium, এটা একটা ডিফেক্ট। Position of argon and potassium, this is a defect. কিভাবে এটা ডিফেক্ট? তা হচ্ছে আর্গন যেটা, আর্গনের অ্যাটমিক ওয়েট হচ্ছে দেখানো আছে 40, তোমরা এক্সপ্লেইন করবে 40 দিয়ে, যদিও এটা 39.95, যদিও এটা 39.95, বাট এটা দেখানো আছে 40। পটাশিয়াম এটা হলো 39, যদিও এটা 39.1। argon 40 atomic mass, potassium 39 atomic mass। তাহলে সিরিজে কার পজিশন আগে আসার কথা বলো তো? স্যার ইফ ছোট থেকে বড় হয় তাহলে পটাশিয়াম আগে আসবে। হ্যাঁ, ছোট থেকেই বড় হয়েছে, স্মল থেকেই গ্রেটারে যাচ্ছি আমরা, তাহলে কার পজিশন আগে আসবে? স্যার পটাশিয়াম। তাহলে সিরিজে পটাশিয়াম, আর্গনের অ্যাটমিক মাস হচ্ছে 40, পটাশিয়ামের হলো 39।
এখন তাহলে সিরিজে পটাশিয়াম আসার কথা বিফোর আর্গন, পজিশন অফ পটাশিয়াম শুড বিফোর আর্গন, আর্গন আফটার পটাশিয়াম হওয়ার কথা। আর তার পিরিয়ডিক টেবিলে আর্গন এর পজিশন পটাশিয়ামেরও আগে। তাহলে এটা ক্লিয়ারলি ভায়োলেশন না? ইয়েস স্যার। অর্থাৎ সে নিজেই নিজের রুল ভায়োলেট করছে। অর্থাৎ তার যে প্রিন্সিপাল, তার যে ল, সেই লটা সে নিজেই মানতে পারে নাই। তার ক্ষেত্রে আর্গন আর পটাশিয়ামের সময়, আর্গন আর পটাশিয়াম। বলো বলো। স্যার এটা নিয়ে কি ওনাকে কোনো কোয়েশ্চেন করা হয় না যে আর কি উনি নিজের ল নিজে ভায়োলেট করছে? না না, হ্যাঁ আসতেছি সেই কথা। শোনো, এটা ভাবতে হবে যে মেন্টালি পিরিয়ডিক টেবিল যখন হইছে তখন পর্যন্ত কতটুকু ইনফরমেশন জানতো সায়েন্টিস্টরা। তো সায়েন্টিস্টদের তখন যে ইনফরমেশন জানতো সেটা পর্যন্তই তাদের নলেজ। প্রশ্ন হচ্ছে যে তিনি এটা বলতে গেলে ভায়োলেট করতে বাধ্য হইছে। এখানে এটা কোনো দোষের না। কেন দোষের না? কারণ হলো সে যদি সিরিজে সত্যি সত্যি পটাশিয়ামকে আর্গনের আগে আর আর্গনকে পটাশিয়ামের পরে নিত, তাইলে ঘটনাটা কি হইতো জানো? ঘটনাটা হইতো তাইলে ট্রেন্ড যে আছে না, ট্রেন্ড, সেই ট্রেন্ডের তোমার মানে ইয়ে হইতো, মানে ট্রেন্ডটাই তখন কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। কিরকম? মনে করো পটাশিয়ামকে যদি আমরা ঠিক পটাশিয়ামের জায়গায় রাখতাম আর আর্গনকে যদি আমরা আর্গনের জায়গায় রাখতাম, একবার চিন্তা করো যে পরে আর্গন আগে পটাশিয়াম, তাইলে কি দাঁড়ায় ব্যাপারটা? যে আর্গন চলে আসে পটাশিয়ামের গ্রুপে আর পটাশিয়াম চলে যায় আর্গনের গ্রুপে। তাইলে আর্গন যদি পটাশিয়ামের গ্রুপের অন্য মেম্বাররা আছে না, বুঝো না কেন? আর্গন যাবে যখন কার টিমে চলে গেল, পটাশিয়ামের টিমে, পটাশিয়ামের গ্রুপে, তাহলে পটাশিয়ামের গ্রুপে অন্য মেম্বাররা কারা? লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এখন আর্গন যদি ওদের গ্রুপে আসে, তাহলে ওদের গ্রুপের সাথে আর্গনের কোনো মিল আছে? নো স্যার। আর পটাশিয়াম যদি যায় হলো আর্গনের টিমে, যেখানে আছে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, যারা কিনা ইনার্ট গ্যাস, পটাশিয়াম যদি সেখানে যায় তাহলে ওদের সাথে কি পটাশিয়াম ম্যাচ করবে? নো স্যার। তার মানে আমি এমন কিছু করতে পারবো না যে একেবারে মিল নাই এমন এলিমেন্টকে একই গ্রুপে তো রাখবো না আমি। আমাকে প্রথমে ওইটা মানতে হবে। তার জন্য যদি আমার রুল ব্রেক করতে হয়, আমি রুল ব্রেক করবো। আমাকে পটাশিয়ামকে সোডিয়াম এদের সাথে রাখতে হবে আমাকে, আর আর্গনকে আমার এদের সাথে রাখতেই হবে। ওইটা রাখতে যে আমাকে ভায়োলেট করতে বাধ্য হয়েছি। তার মানে এইটাকে যে আর্গন যাদের সাথে আছে এটা ঠিকই আছে, পটাশিয়াম যাদের সাথে আছে এটাও ঠিক আছে, কিন্তু সেই ঠিকটা রাখতে যে সেই ঠিকটা মেনটেন করতে যায় লটাকে কি করা লাগছে? ব্রেক করা লাগছে। লটাকে কি করা লাগছে? ভায়োলেট করা লাগছে। তো যেহেতু ল ভায়োলেট করছে, ল ব্রেক করছে, তাহলে এটা একটা ডিফেক্ট, ঠিক না? এটা একটা ডিফেক্ট, কিন্তু এই ডিফেক্টটা তখন পর্যন্ত সলভ করার মানে তুমি যে সলভ করবা সেটা কিছু করার নাই। অর্থাৎ তোমাকে এটা মানতেই হবে, ডিফেক্টটা মেনেই স্টাডি করতে হবে। কারণ তুমি আর্গন আর পটাশিয়ামকে সরাতে পারবা, কিন্তু এটা ডিফেক্ট।
তাহলে একটা ডিফেক্ট কি যে পজিশন অফ আর্গন এন্ড পটাশিয়াম, অর্থাৎ আর্গন আর পটাশিয়ামের পজিশন হচ্ছে একটা ডিফেক্ট। কিন্তু সেই ডিফেক্টটা কোথায়? ম্যান্ডেটিক পিরিয়ডিক টেবিলে। সেটা কোন কারণে ডিফেক্ট? ডিফেক্টটা হচ্ছে যে পটাশিয়াম আর আর্গনের পজিশনটা ল মেনে হয় নাই, ঠিক কিনা? ল মেনে হয় নাই, কিন্তু তাদের পজিশন কিন্তু ঠিক আছে, কিন্তু সেটা ল মেনে হয় নাই। কথা বুঝতে পারো নাই? এমনটা আর কি। এইরকম আরো কয়েকটা ডিফেক্ট আছে, আর্গন আর পটাশিয়ামের মধ্যেই যে এমনটা হয়েছে তা না। তোমরা আর্গন আর পটাশিয়াম দিয়ে বুঝাচ্ছ, বাট এইটা আরো কয়েক জায়গায় আছে। সেটা আছে হচ্ছে গিয়া তোমার কোবাল্ট এন্ড নিকেলে। কোবাল্ট এন্ড নিকেলেও একই অবস্থা। কোবাল্টের মাস হলো 58.93 আর নিকেল হলো 58.69। কে আগে আসার কথা ছিল? নিকেল। কোনটা আগে আসার কথা? নিকেল না? Yes, sir. তাহলে এটা কোবাল্ট 58.93, নিকেল 58.69, তাহলে নিকেল আগে আসবে তো। এরপরে এই সেম একটা আছে টেলুরিয়ামে, সিই। সিই হলো টেলুরিয়াম, 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 টেলুরিয়াম। আর আই হলো আয়োডিন, আই হচ্ছে আয়োডিন। টেলুরিয়াম হচ্ছে 127.6 আর আয়োডিন হচ্ছে 127। তাহলে কার আগে আসা উচিত? আয়োডিন না? কিন্তু আসছে কে? টেলুরিয়াম। আগে আসার কথা নিকেল, আসছে কে? কোবাল্ট। আগে আসার কথা পটাশিয়াম, আসছে কে? আর্গন। যেটা 40, এটা 39, এটা চাইতে এটা বেশি, এটা চাইতে এটা বেশি, তাও তার আগে। এই জায়গাগুলো হলো ডিফেক্ট। পজিশন অফ এলিমেন্টের কিছু কিছু এলিমেন্টের পজিশনটা ডিফেক্ট। তাহলে ম্যান্ডেটিক পিরিয়ডিক টেবিলে এটা একটা ডিফেক্ট। আরেকটা ডিফেক্ট আছে, তা হচ্ছে আইসোটোপ। আচ্ছা, আমরা যদি অ্যাটমিক মাসকে স্ট্যান্ডার্ড ধরি, আমরা যদি অ্যাটমিক মাসকে বেসিস অফ পিরিয়ডিক টেবিল ধরি, তাহলে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হওয়ার কথা না। কেন? কারণ আইসোটোপ আছে না, আইসোটোপ তো আছে। এখন একই এলিমেন্টের তো বিভিন্ন রকম ম্যাচ থাকতে পারে। আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে কি? সেম এলিমেন্ট ডিফারেন্ট মাস, ঠিক কিনা? Yes, sir. তাহলে আইসোটোপ যদি থাকে এবং একই এলিমেন্ট যদি ডিফারেন্ট মাস থাকে, তাহলে আমরা যদি আইসোটোপ এলিমেন্ট গুলোকে আমরা যদি অ্যাটমিক মাস হিসেবে সাজাই, তাহলে একই এলিমেন্টকে কয়েক জায়গায় রাখতে হবে, ঠিক কিনা? একই এলিমেন্টকে আবার কয়েকটা জায়গায় রাখতে হবে, কারণ আইসোটোপ। অ্যাটমিক মাস হিসেবে যদি তুমি পরপর সাজাও, তাহলে তুমি অ্যাটমিক মাস হিসেবে সাজাইতেছো, ঠিক কিনা? তুমি তো এলিমেন্ট দেখে দেখে সাজাও নাই। তুমি কি এলিমেন্ট দেখে সাজাইছো, না তুমি মাস দেখে দেখে সাজাইছো? তুমি তো সাজাচ্ছ মাস দেখে দেখে, ঠিক কিনা? মাস কম থেকে বেশির দিকে সাজাইতেছো, ঠিক না? Yes, sir. তাহলে তোমার আইসোটোপ গুলো কয় জায়গায় চলে যাবে? কয়েকটা জায়গায় চলে যাবে না? একই এলিমেন্ট কয়েকটা জায়গায় চলে যাবে না? Yes, sir. এটা যেমন আছে, এবং আরো একটা ব্যাপার আছে, আরো একটা ব্যাপার আছে। যদি আইসোটোপ হিসেবে আইসোটোপ দেখি, তাইলে আমরা এখানে কয়টা ডিফেক্ট দেখি? তিনটা ডিফেক্ট না? Yes, sir. যদি আমরা আইসোটোপ দেখি, তাহলে দেখা যাবে তিনটা না, প্রায় অলমোস্ট সবই ডিফেক্ট হয়ে যাবে। কেমন করে? কারণ হলো প্রায় সব এলিমেন্টের কিছু কিছু আইসোটোপ আছে যেটা তার পরের এলিমেন্টের থেকে ম্যাচ বেশি, প্রায় সব এলিমেন্টে, ঠিক কিনা? Yes, sir. মনে করো কার্বন, কার্বন 12 আছে,
কার্বন 13 আছে, কার্বন 14 আছে, অক্সিজেন 14 আছে, 15 আছে, 16 আছে। আচ্ছা তুমি তাহলে এখন বলো কার্বন আর অক্সিজেনকে কি কই রাখবা? কার্বনের যদি 14 হয়, অক্সিজেনের যদি 14 হয়, তুমি সাজাবে কিভাবে? গ্যাঞ্জাম না? স্যার অনেক গ্যাঞ্জাম। তাহলে অ্যাটমিক মাসকে যদি আমরা পিরিয়ডিক টেবিলের বেসিস ধরি, তাহলে একটা তো ক্লিয়ার সমস্যা আছেই। এটা বইয়ে বলা আছে, এটা বইয়ে বলা যায়। আমি এক করলাম। আমার এখানে খুব পাক্কা হ্যাঁ হ্যাঁ রুদবা, রুদবা কি বললা? ভাই, খুব আটকে আচ্ছা রুদবা, এটা সলিউশন হচ্ছে যেহেতু রেকর্ড হয়ে যায়, পরবর্তীতে আবার দেখবা আর কি। হ্যাঁ, তাহলে তোমরা অলটুগেদার ফলো করো যে আইসোটোপটা কি হয়। অনেক অনেক টাইমে এমন হয় যে আগের এলিমেন্টের আইসোটোপের সাথে পরের এলিমেন্টের আইসোটোপ মিলে যায় ম্যাচ, অথবা এমনও হয় যে আগে কোনো এলিমেন্টের কোনো একটা আইসোটোপ পরের কোনো একটা এলিমেন্টের আইসোটোপকে ক্রস করেও যেতে পারে না? ইয়েস স্যার পারে। তাহলে তাহলে এইটা শুধু আর্গনের পটেনশিয়ালের মধ্যে কেন থাকবে? আইসোটোপ দেখলে তো এটা একেবারে মানে কত যে আছে, ঠিক না? ইয়েস স্যার। এবং আমরা অনেক দেখবো যে ম্যাচ মিলে যাচ্ছে, অনেক দেখবো যে মাছ মিলে যাচ্ছে, অথবা আগেরটা পরেরটাকে ছাড়িয়ে যাচ্ছে, এরকম অনেক দেখবো এই আইসোটোপের কারণে। তার কারণে আমরা বলতে পারি যে না, অ্যাটমিক মাসকে কি করা যায় না, পিরিয়ডিক টেবিলে বেসিস ধরা যায় না। ওয়ান্স তোমাকে যদি বলা হয় যে অ্যাটমিক মাসকে পিরিয়ডিক টেবিলের বেসিস ধরা যায় কি, তুমি বলবা না, তুমি হয়তো কোনো অল্টারনেটিভ বলবা। তুমি যখন অল্টারনেটিভ বলবা, তখন এর পক্ষে যখন যাবা না, এর পক্ষে না যাওয়ার জন্য তোমাকে লজিক দিতে হবে না? এটাকে ডিনাই করার জন্য তোমাকে লজিক দিতে হবে না? সো দ্যাট এটা শুধু এই ভাবলে হবে না যে এটা ডিফেক্ট অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। এটাকে ভাবতে হবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ ইউজিং অ্যাটমিক ম্যাথ। অ্যাটমিক ম্যাথকে ইউজ করার প্রবলেম কি? আন্ডারস্টুড? তাহলে এই হচ্ছে আমাদের the first lecture on periodic table. The first lecture on periodic table. Okay, so periodic table, this is the new chapter and this is the first lecture.